আজকে আমরা জানবো কিভাবে বাইনারি গুণ করতে হয়। বাইনারি গুণ বাস্তব জীবনে আমরা যে দশমিকে যে গুণগুলো করে থাকি অনেকটা সেরকমই। আসুন তাহলে শুরু করি। শূন্যের সাথে আমরা যদি শূন্য গুণ করি তাহলে হয় শূন্য, যা ডেসিমেলের একই। কিংবা একের সাথে আমরা যদি শূন্য গুণ করি তাহলেও শূন্য, ডেসিমেলের মতোই। বা শূন্যের সাথে আমরা এক গুণ করলে তাও শূন্য, ডেসিমেলের মতোই। এক্ষেত্রেও 1 গুণ 1 সমান 1, 1 গুণ 1 সমান 1, তাও ডেসিমেলের মতোই। এবার আমরা দেখি, উপরে লিখলাম 100, তার সাথে 10, অর্থাৎ 1 0 শূন্যের সাথে আমরা 1 0, শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য গুণ করলে শূন্য, এই শূন্যের সাথে এই 1 গুণ করলেও শূন্য। এবার আমরা 1 দিয়ে গুণ করি। একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে গুণ করলে 1। আমরা আগেই বলেছি এটা পুরোপুরি দশমিকের মতোই। তো এবার আমরা যোগ করব, শূন্যটা বসে যাবে, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 1। আমরা যেভাবে ডেসিমেলে করেছি, প্রথমে এটা গুণ করতে হয় তারপর যোগ করতে হয়, এখানে হুবহু সেই রকম। তাহলে আমরা এখানে দেখি, এখানে এখানে দেখি 100, 100 মানে হচ্ছে ডেসিমেলে 4, আর এটা হচ্ছে 101 ডেসিমেলে 2। আমরা তাহলে দেখি 4 সাথে 2 গুণ করলে 8। আবার আমরা জানি 8 এর ডেসিমেল সমান হচ্ছে 1000, তো আমাদের 1000 আসবে। আমাদের অঙ্ক ঠিক আছে। এবার আমরা একটা অঙ্ক করি। এবার এবার 100 কে 11 দ্বারা গুণ করি, তাহলে 1 এর সাথে একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে গুণ করলে 1। আর একইভাবে একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে 1 গুণ করলে 1। তাহলে শূন্য বসে গেল, শূন্য 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 করে শূন্য, শূন্যের সাথে 1 যোগ করলে 1, 1। আবার দেখি আমরা 100 মানে হচ্ছে 100, বা 100 মানে 4, আর 11 মানে 3, তাহলে 3 4 এ 12, 12 বাইনারি হচ্ছে 1100, 1100। পরটাতে আসে আমরা একটু বড় করি, আরো বুঝতে পারবো আমরা। শূন্যের সাথে এক গুণ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, শূন্যের সাথে 1 গুণ করলে শূন্যের সাথে 1 গুণ করলে শূন্য, আর শূন্যের সাথে 1 গুণ করলে শূন্য। এবার একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে 1 গুণ করলে 1। আবার একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে 1 গুণ করলে 1। তাহলে শূন্য বসে গেল, শূন্য আর 1 যোগ করলে 1, শূন্য শূন্য 1, শূন্যের সাথে শূন্য 1 1 1, তাহলে 1 থেকে 10 এর শূন্য, তো আমাদের এই থাকলো 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে 10। দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাই 1101 মানে হলো 13, তো 1101 হলো 6 বা 6, 13 গুণ 6, 78। 13 সাথে 6 গুণ করলে 78 পাই আমরা। 78 বাইনারি হচ্ছে 1001110, আমরা পেলাম। আমরা একটা অঙ্ক করে আমাদের পরিষ্কার হবে বুঝতে। এবার তাহলে আমরা করি একের সাথে গুণ করলে 1, একের সাথে গুণ করলে 1, একের সাথে শুধু শূন্য, একের সাথে গুণ করলে 1। এবার একের সাথে গুণ করলে 1, একের সাথে গুণ করলে 1, সাথে শুধু শূন্য, একের সাথে গুণ করলে 1। আবার একের সাথে গুণ করলে 1, সাথে গুণ করলে 1, একের সাথে শূন্য গুণ শূন্য, 1। তাহলে এই 1 বসে গেল, 1 1 10 এর শূন্য, তাহলে কেটে থাকলো আমাদের 1। তাহলে এই 1, 1 1 10, 10 এর সাথে 1 যোগ করলে কেরি 1, একটা আমরা বসানো। তারপর আবার কেটে থাকলো 1। আপনারা করার সময় অবশ্যই একে এটা শুধু 1 লিখবেন, পুরোটাই লিখবেন, নর্মালি পেন্সিল দিয়ে লিখবেন, কোনায় উপরে করে একটু করে, পরে পেন্সিল দিয়ে অবশ্যই মুছে দেবেন। তাহলে আমাদের কেটে থাকলো 1, তাহলে 1 1 0 1 যোগ করলে 10, 10 এর 1 যোগ করলে কেরি 1, কেটে থাকলো, আবার কেটে থাকলো 1, সে 1 1 10 এর শূন্য, আবার শূন্য, আবার থাকলো কেরি 1, সে কেরি 1 1
আচ্ছা আমরা তাহলে আরেকটু দেখি। তাহলে 11 বাইনারি হচ্ছে 1011, আর 7-এর বাইনারি হচ্ছে 3টা 1 আর 1। আমরা 7 11 77, আমরা 7-এর বাইনারি 77-এর বাইনারি লিখলাম 1 0 0 1 1 0 1। ওকে, ধন্যবাদ।